আমরা প্রথম দিনেই এখানে সেই সিদ্ধান্ত নিয়েছি যে লাইসেন্সকৃত অস্ত্র যেগুলো জমা দিতে বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে, তার মধ্যে সংখ্যাটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, হয়তো 10 অস্ত্রের বেশি হবে, 10 সহস্রাধিক অস্ত্র জমা হয়নি। তো সেই হিসাবে সেগুলো অবৈধ হয়ে গিয়েছে এবং সেই লাইসেন্সও বাতিলযোগ্য। আমি আজকেই একটা সার্কুলার পাঠিয়েছি, গত 2-3 দিন আগে যে আমরা একটা মিটিং করেছিলাম তার সিদ্ধান্তের আলোকে, যে 2009 সাল থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সে এবং তার অধীনে ক্রয়কৃত অস্ত্র, এগুলোর পূর্ণাঙ্গ একটা তালিকা আমরা অস্ত্রের ক্যাটাগরি ওয়াইজ দেওয়ার জন্য জেলা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে, জেলা প্রশাসকদের কাছে। দ্বিতীয়, ওখানে আরেকটা সার্কুলার আমরা দিয়েছি যে 2024-এর 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে নির্দেশনা জারি করা হয়েছিল যে লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার জন্য, তার মধ্যে যে সমস্ত অস্ত্র জমা পড়েনি তার এই সমস্ত ক্ষেত্রে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, গৃহীত পদক্ষেপ কি, সেই মামলাগুলো উদ্ধার হয়েছে কিনা, সেই অস্ত্রগুলো বেআইনি বিধায় সেগুলো উদ্ধার করা হয়েছে কিনা, বা কি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, মামলা করা হয়েছে কিনা। তৃতীয়ত, আরেকটা নির্দেশনা আমরা জারি করেছি আজকে, যে সমস্ত অস্ত্রের লাইসেন্স 2009 থেকে 2024-এর 5ই আগস্টের সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, সেগুলো যদি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে এবং নীতিমালা বহির্ভূত হয়ে থাকে, সেগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট করতে হবে। সেই জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করে এবং এনএসআইয়ের যুগ্ম অথবা উপপরিচালক জেলার তাকে সদস্য করে এবং পাবলিক প্রসিকিউটরও সেখানে সদস্য থাকবে। এই কমিটিটা আমরা ফর্ম করে দিয়েছি। তারা স্ক্রুটিনি করে আমাদেরকে একটা নির্ধারিত সময় দেয়া আছে, তার মধ্যে তারা রিপোর্ট করবে যে কোনগুলো রাজনৈতিক বিবেচনা দেয়া হয়েছে এবং নীতিমালা বহির্ভূতভাবে দেয়া হয়েছে। তখন সেই বিষয়ে আমরা রিপোর্ট পাওয়ার পরে মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত নেব। জুলাই জাতীয় সনদেও একটা সুপারিশ গৃহীত আছে যে র্যাবের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে, র্যাব বিলুপ্ত করার বিষয়ে, র্যাবের নাম পরিবর্তন করার বিষয়ে। কিন্তু ওগুলো সব রাজনৈতিক সমঝোতা, কিন্তু বাস্তবতার নিরিখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটা স্পেশালাইজড ফোর্স, ল এনফোর্সিং ফোর্স আমাদের দেশে চাই কিনা, এর উত্তর হবে অবশ্যই চাই। তখন আমরা সেটা কি আদলে রাখবো, তাদের জুরিসডিকশন কি হবে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি কি হবে, তাদেরকে কিভাবে আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারি এবং সর্বোচ্চ সেবা গ্রহণ করতে পারি, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব।